পৃষ্ঠা নম্বর 139, তোমাদের গণিত বইয়ের সম্পাদ্য 2। ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ও অপর দুই বাহুর অন্তর মানে বিয়োগফল, অর্থাৎ অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমরা যেহেতু আমাদের কোনো বাহু বা কোনো কোণের পরিমাণ দেওয়া নেই, তাই আমরা ইচ্ছা মতো নিতে পারি। তাহলে আমরা কি নেব? ভূমি নিলাম 5 সেন্টিমিটার এবং অপর দুই বাহুর অন্তর নিলাম 1 সেন্টিমিটার, আর সূক্ষ্মকোণটি নিলাম আমরা আমাদের ইচ্ছে মতো। তা আমাদের এ হচ্ছে ভূমি আর ডি হচ্ছে ডিস্টেন্স অর্থাৎ অন্তর, আর একটি সূক্ষ্মকোণ হচ্ছে এক্স। এবার আমরা অঙ্কন করব। তাহলে যে কোনো রশ্মি আঁকি, যে কোনো একটি রশ্মি বা যে কোনো দৈর্ঘ্যের একটি রশ্মি আঁকি, সেটা আমরা নাম দিলাম বি এফ। এবার ভূমি এ এর সমান করে ভূমি এর সমান করে বিসি অংশ কাটি। তাহলে বি বলতে কোণ এক্স এর সমান করে কোণ আঁকবো সিবিই। হ্যাঁ, তা আমরা এখানে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। এবার আমরা এই কোণের দৈর্ঘ্যটা মাপি। ওই সমান আমরা এখানে কেটে নেই। এবার আমরা সিবি এঁকে দিই। এবার অন্তর বি থেকে অন্তর ডি এর সমান করে বিটি কেটে নেই। এবার সিডি যোগ করে দিই। এখন এই ডি বিন্দুতে যে কোণ উৎপন্ন হলো তার সমান করে একটি কোণ আঁকি। কোণটা আঁকার জন্য আমরা যে কোনো ব্যাসার্ধ বৃত্ত আঁকি, সিকে কেন্দ্র করে ওই একই সমান ব্যাসার্ধ বৃত্ত আঁকি। এই কোণের দৈর্ঘ্যটা মাপি। আর ওই দৈর্ঘ্য নিয়ে এখানে কেটে দিই। এবার আমরা কোণ ডিসিএ আঁকি। তাহলে ত্রিভুজ এবিসি একটি উদ্দিষ্ট ত্রিভুজ।